প্রিয়দর্শক, হ্যালো ফেসবুক ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমি এখন ৩ নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি। বিশেষ করে প্রিয়দর্শক, সেই বিশুদ্ধানন্দ মহোদয় মহোদয় আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আমাকে বলেছিল যে তোমার দাদুর রাজকমল রাজকমল বলুয়া যখন বার্মা থেকে চলে এসেছিল, তখন ওনাকে বর্তমান যে বুদ্ধের হলঘর ছিল, সবাই বুদ্ধকে বন্দনা করে ঢাকার ধর্মাজিক বৌদ্ধ মন্দিরের মধ্যে, সেই রুমটি ওনাকে দেওয়া হয়েছিল ওখানে থাকার জন্য। বিশেষ করে ওনাকে অতটুকু বলেছিল। তবে এই কথাটা আমাকে বলেছিল। তবে এই জন্য বলতে বাধ্য হয়েছে আমি আজকে ভিডিও রেকর্ডটি, যে সে দাদু আসলে প্রভাবশালী, ধার্মিক, মেধাবী বা শারীরিক একজন সুদর্শন স্মার্ট লোক ছিল। এবং অল এভরিথিং বিবেচনা করতে গেলে পূর্বপুরুষ আমাদের পরিবারের সুপারস্টার বোঝানো যায়। সেরকম খুব কিউট প্রশংসা করতে ইচ্ছা আমার অল এভরিথিং সাইডে এগুলো। বিশেষ করে দর্শক, এখন আমি মূল রহস্যের মধ্যে চলে যাই। তবে বোঝাতে চাচ্ছি যে সেই দাদু শেষ পর্যন্ত বাংলাদেশে চলে এসেছেন। অর্থাৎ মাতৃভূমি এমন একটা বিষয়, মাতৃভূমি জন্মভূমি এমন একটা বিষয়, কিন্তু মাতৃভূমি মানুষের হৃদয়, নীতি নৈতিকতার, আদর্শের দুঃখ মাতৃভূমি কখনো বোঝে না। সেই উদাহরণটা আমি দিচ্ছি। আমি একজন দেশপ্রেমিক মানুষ, অন্যায়ের প্রতিবাদী, কিন্তু বাংলাদেশের মধ্যে আমি করোনা ভাইরাসের চেয়ে বেশি ভুক্তভোগী, আজও পর্যন্ত ভুক্তভোগী জীবনযাপন, যা বেঁচে থাকাটায় বিরল বিষয়। তবে দেশের মানবিক জন্মভূমি, বাপ দাদা 14 গোষ্ঠীর বিটা বাড়ির প্রাকৃতিক দৃশ্য, এগুলোর মায়া ছাড়তে না পেরে তারপরও এই বিরহ জর্জরিত বেদনা দেওয়ার মাটিকে আপন ভেবে দেশে বসবাস করতে হচ্ছে। তার অপরাধটা কি? দেশকে ভালোবাসি, দেশকে প্রিয় মনে করি, কিন্তু সেই দেশ আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে বছরের পর বছর জেল কাটায়, প্রশাসনিক, সামাজিক, পারিবারিকভাবে টর্চার। এর কোনো উদাহরণ নেই, এক্সাম্পল নেই, কোনো কার্যকর নেই এগুলো। যাক, আমি সেই দাদুর কারণে বলছি কথাগুলো। সে ডাক্তার রাজকমল বড়ুয়া, আমার শ্রদ্ধেয় দাদু। দেশের প্রেম কত বড় জিনিস চিন্তা করেন। সে বার্মিজ ফ্যামিলি সেখানে রেখে দিয়ে বাংলাদেশে চলে এসেছেন দাদু। কত অট্টালিকা, কত সম্পদ, কত প্রভাবশালী জীবনযাপন, যা বাসায় মানুষ আমাকে আমার মাথায় দিয়ে গেছেন, সেই বিস্তারিত আশেপাশে উপস্থাপনা করে। দেশে আসার পর ভাত খেত না মানুষ, ভাত একবেলায় ভাত খেত আর সারাদিন রুটি খেত। তখনকার সময়ে রুটি বিস্কুটের বেকারি ছিল না এখানে। একটা বেকারি ছিল খাগতিয়ার বাজারে। এই খাগতিয়ার থেকে খাঁদে বার করে পাউরুটি নিয়ে আসতো, ওর জন্য দিয়ে যেত, সে পাউরুটি খেত। অর্থাৎ সেই ব্যক্তি, ওর দারোয়ান ছিল, ওর কত কিছু প্রভাবশালী জীবনযাপন ছিল। সব কিছু ত্যাগ করে দেশের মায়ের, বাপদাদা 14 গোষ্ঠীর বিটা মাটির এমন প্রিয় দেশে চলে এসেছেন। শেষ পর্যন্ত এই দেশের মধ্যে পুলিশে পুলিশে হস্তক্ষেপ করছে বাড়িতে এসে। শেষ পর্যন্ত নিজের ব্যক্তিত্ব, ইজ্জত সম্মানের রক্ষার্থে আবার কোথায় চলে গিয়েছিল? ইন্ডিয়া নাকি চলে গিয়েছিল। এখানে বুঝাতে পেরেছি প্রিয় দর্শক, আমরা দেশকে ভালোবাসি, কিন্তু দেশ আমাদেরকে কখনো ভালোবাসে না। এটি সত্যি উপস্থাপনা করলাম আমি প্রিয় দর্শক। তবে
খুব দুঃখজনক বিষয়। আমাদের বাংলাদেশের এই সমস্ত নীতি নৈতিকতাকে আমি তীব্রভাবে ঘৃণা করি। আমার প্র্যাকটিক্যাল জীবন যে আমি কত ভয়াবহ টর্চার হয়েছি বাংলাদেশের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে, এগুলো বাসা নেই এর মধ্যে। প্রিয় দর্শক, খুব দুঃখজনক বিষয়। 1996 সাল থেকে নাই এদেশের মধ্যে আইন কানুন, কোনো নীতি নৈতিকতা নাই, কোনো মানবিকতা নাই, কোনো ডিসিপ্লিন নেই এদেশের ভিতরে। মানবিকতার কোনো ব্যক্তিত্ব সম্মান নাই এদেশের মধ্যে। এই দেশ সম্বন্ধে যদি আমি ভিডিও করে পার্ট বাই পার্ট বাংলাদেশের নীতি নৈতিকতার, আইন কানুন, মানবিকতার, সাম্প্রদায়িকতার যদি আমি ভিডিও করে, আমার ভিডিও কেউ শুনুক না শুনুক, আমার ভিডিও কেউ লাইক করুক না করুক, সে আমি কখনো বলিনি কাউকে। হ্যাজ ইউ রইস প্রত্যেক বিষয়ে, কিন্তু ঘটনাগুলো সত্যি এবং ঘটনাগুলো বাস্তব। প্রিয় দর্শক, সেই মায়ানমার বিষয় ভূমিকম্পকে কেন্দ্র করে এই বিষয়গুলো আমার শ্রদ্ধেয় প্রয়াত দাদু রামকমল বড়ুয়ার মহোদয়ের বড় ভাই ডক্টর রাজকমল বড়ুয়া, আমাদের শ্রদ্ধেয় ঠাকুর দাদুর, সে আমাদের পরিবারের পূর্বপুরুষের ইতিহাস আজকে আমি এই 3টি ভিডিও আলাপ আলোচনা করেছি। প্রিয় দর্শক, ধন্যবাদ, নমস্কার সবাইকে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরেকটি ভিডিও বানাবার চেষ্টা করতেছি। ধন্যবাদ প্রিয় দর্শক, নমস্কার সবাইকে।